বাম, কংগ্রেস, আইএসএফ, মিম, হুমায়ুন কবিরের নতুন তৈরি দল সব মিলিয়ে জোটের জট এই মুহূর্তে তুঙ্গে। আগামী বিধানসভা নির্বাচনের আগে বামফ্রন্ট কার হাত ধরতে চলেছে, কার হাত ধরতে পারে, সে নিয়ে একাধিক জল্পনা উঠে এসেছে। কংগ্রেস ইতিমধ্যে জানিয়েছে তাদের একলা চলুর সিদ্ধান্ত, অর্থাৎ কংগ্রেস আগামী বিধানসভা নির্বাচনে 294টি আসনে তারা এককভাবে, পৃথকভাবে নিজেদের ক্ষমতায় প্রার্থী দেবে, নিজেদের ক্ষমতায় লড়বে। একথা ইতিমধ্যেই প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার দিল্লি নেতৃত্ব বা কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক মারফত জানিয়েছে। সিপিআইএম এর সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, তার সঙ্গে হুমায়ুন কবিরের দেখা করা বৈঠক, সেটা নিয়ে একটা রাজনৈতিক ইস্যু তৈরি হয়েছে। এমনকি বামফ্রন্টের যারা শরিক দল রয়েছে, ফরওয়ার্ড ব্লক, তাদের এ বিষয়ে আপত্তি রয়েছে। সে প্রসঙ্গেও ফরওয়ার্ড ব্লক নেতা নরেন চট্টোপাধ্যায় তিনি প্রকাশ্যে মন্তব্য করেছেন। বামফ্রন্টের শরিক দলগুলিকে নিয়ে কতখানি আগামী দিনে এগোনো সম্ভব, বা বামফ্রন্টের শরিক দলগুলিকে একত্রিত করে আগামী বিধানসভা নির্বাচনে সকলের সমস্ত ক্ষোভ বিক্ষোভ মিটিয়ে আগামী নির্বাচনটা লড়াই করা কতখানি মজবুত হবে, সে প্রসঙ্গেই ইতিমধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে যোগদান করছে সিপিআইএম, সিপিআই অর্থাৎ বামফ্রন্টের শরিক দলগুলির সঙ্গে ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। গতকাল আমরা দেখেছি সিপিআই এর সঙ্গে বৈঠক সেরেছেন বিমান বসু এবং আলিমুদ্দিন স্ট্রিটের নেতৃত্ব। সেক্ষেত্রে সিট বা আসন সমঝোতা নিয়ে কথা হয়েছে, আলোচনা হয়েছে। গতকালই তারা জানিয়েছেন সিপিআই নেতৃত্ব যে 20টি আসনের কথা তারা জানিয়েছেন, এবং গতকালের বৈঠক সিপিআই এর সঙ্গে ফ্রন্ট চেয়ারম্যানের বা মোহাম্মদ সেলিমের, সেক্ষেত্রে দ্বিপাক্ষিক বৈঠক ফলপ্রসূ বা প্রাসঙ্গিক বা পজিটিভ, সে বিষয়ে সিপিআই গতকাল জানিয়েছে। আজ বৈঠক ছিল ফরওয়ার্ড ব্লকের সঙ্গে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু এবং সিপিআইএম সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিমের। সেই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, তার কারণ জোটের জট নিয়ে সবচেয়ে বেশি বেঁকে বসেছিল ফরওয়ার্ড ব্লক, নরেন চট্টোপাধ্যায় এবং তার নেতৃত্ব। প্রকাশ্যে ফরওয়ার্ড ব্লকের নেতা নরেন চট্টোপাধ্যায়ের মুখ খোলা বা সিপিআইএম সম্পর্কিত যে আচরণ বা সিপিআইএম সম্পর্কিত যে মন্তব্য তিনি প্রকাশ করেছেন, সেটি অকমিউনিস্ট আচরণ, এবং সেই আচরণ একেবারেই ভালো চোখে নেয়নি আলিমুদ্দিন স্ট্রিট, সে কথা আজ বুঝিয়ে দেওয়া হয়েছে, এমনটাই খবর সূত্র মারফত। ফ্রন্ট চেয়ারম্যান এবং মোহাম্মদ সেলিম দুজনেই নরেন চট্টোপাধ্যায়কে চূড়ান্ত ভর্ৎসনা এবং ধমকের মাধ্যমে বুঝিয়েছেন, যেভাবে তিনি প্রকাশ্য মুখ খুলেছেন, বৈঠক ছেড়ে বেরিয়ে গিয়েছেন, তাতে ক্ষুব্ধ আলিমুদ্দিন স্ট্রিট। আসন সমঝোতা নিয়ে কি দাঁড়ালো বা আসন সমঝোতা নিয়ে কতখানি আলোচনা হলো বামফ্রন্টের সঙ্গে ফরওয়ার্ড ব্লকের সিপিআইএম এর, সে প্রসঙ্গেও জানা গিয়েছে যে আমরা জানি 21-এর বিধানসভা নির্বাচনে 22টি আসনে লড়াই করেছিল ফরওয়ার্ড ব্লক, প্রার্থী দিয়েছিল ফরওয়ার্ড ব্লক। এবারও 26 থেকে 28টি আসনের দাবিদার তারা, সে কথা জানিয়েছে ফরওয়ার্ড ব্লকের নেতা নরেন চট্টোপাধ্যায়। তিনি আজকের বৈঠকে মোহাম্মদ সেলিম এবং বিমান বসুকে সেক্ষেত্রে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, বাস্তব পরিস্থিতিতে দাঁড়িয়ে বর্তমান অবস্থায় যে সমস্ত জায়গাগুলিতে ফরওয়ার্ড ব্লক তাদের প্রার্থী দিতে চাইছে, তারা আসন সমঝোতায় যে সমস্ত আসনগুলি চাইছে, দাবি করছে যে 26টি জায়গায় এ রাজ্যের, সেই 26টি বিধানসভা নির্বাচনে বর্তমান পরিস্থিতি বা বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে ফরওয়ার্ড ব্লকের সাংগঠনিক ক্ষমতা কতখানি, সেটি নথি তথ্য দিয়ে পেশ করে বুঝিয়ে দিতে হবে, প্রমাণ দিতে হবে। তবেই আলোচনা মারফত কতগুলি আসন সমঝোতা সে বিষয়ে জানা বামফ্রন্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। আগামী দিনে ফরওয়ার্ড ব্লকের সঙ্গে কোনো রকম ভাবেই কোনো মন কষাকষি, ক্ষোভ বিক্ষোভ, ঝগড়া ঝামেলা এগুলো নেই। আগামী দিনে তারা তৃণমূল এবং ফরওয়ার্ড ব্লক নেতা নরেন চট্টোপাধ্যায় তিনি আজ স্পষ্ট করেছেন। গোটা বিষয়টিকে নিয়ে জোটের জটিলতা কতখানি কাটলো, শরিকি জট সামলাতে কতখানি সমর্থ হলো বামফ্রন্ট, সেই প্রশ্ন যেমন এখনো পর্যন্ত জিয়ে রয়েছে, ঠিক তেমনি এই জোটের জটিলতা আগামী দিনে কোন জায়গায় গিয়ে দাঁড়ায়, কার সঙ্গে জোট হয়, কতগুলি আসন সমঝোতা হয়,
সেই প্রসঙ্গের দিকেও নজর রাখতেই হচ্ছে। এছাড়া অন্যান্য সব খবরের আপডেট পাওয়ার জন্য অবশ্যই নজর রাখুন নিউজ 18 বাংলায়।